নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কালকের তো ছিল একাদশী, তো সেই একাদশীর কথা মাথায় রেখেই আজকে কিন্তু আরেকটি রেসিপি আমি বানিয়ে ফেলেছি। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন এটা বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। এখানে রয়েছে কাজু, কিশমিশ এবং রয়েছে ছোট এলাচ, আর রয়েছে সাবু, ছোটো দানার সাবু আমরা ভিজিয়ে রেখেছি। তাছাড়া রয়েছে চিনি এবং দুধ। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, একটা পুরাতনী সাবেকি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটির নাম হলো সাবুর পায়েস। যেদিন একাদশী সেই দিনকারে কিন্তু যেহেতু অন্ন খাওয়া হয় না, তো সেই কারণে কিন্তু আপনারা এরমভাবে সাবুটা একটু অন্যরকমভাবেও বানিয়ে কিন্তু খেতেই পারেন। তো আমি এখানে কিন্তু দুধটা বাসনে দিয়ে দিয়েছি বা পাত্রে দিয়ে দিয়েছি। এখন দুধটা ভালোভাবে ফুটছে, আমরা একটুখানি নেড়ে টেলে নেব এবং এর মধ্যে কিন্তু আমরা একটা সুন্দর ফ্লেভারের জন্য কিন্তু দিয়ে দিয়েছি ছোট এলাচ। দিয়ে আমরা একটু দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এলাচের গন্ধ কিন্তু আমার ভীষণ ভালো লাগে পায়েসে। তো এরপরে এলাচটার যে একটু সুন্দর গন্ধ বেরোবে সেই কথা ভেবেই এলাচ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এলাচটা স্কিপও করতে পারেন। তারপর আমরা পরিমাণ মতো সাবু দিয়ে দিয়েছি এবং সাবুটা দিয়ে কিন্তু আমরা একটু নাড়াটালা করে নিচ্ছি। যেহেতু সাবু কিন্তু যখন পুরোপুরি মানে একদম দুধের সাথে পুরো টাইট হয়ে যাবে তখন কিন্তু একটা জেলি জেলি থিকনেস ব্যাপার হয়ে যায়। তো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু এটা লিকুইডই রাখছি, মানে অর্থাৎ দুধের পরিমাণটা বেশি এবং সাবুর পরিমাণটা কম, একদম এরকম পাতলা মতনই আমি কিন্তু পায়েসটা রাখছি। কারণ পুরো জেলি হয়ে গেলে কিন্তু পুরোপুরি সাবুর জেলিতে পরিণত হবে। তো আমরা এখানে সাবুটা দিয়ে দেওয়ার পরে বেশ একটুক্ষণ নাড়াটালা করার পরে সাবুগুলো যখন একটু বড় বড় হয়ে গেছে তখন কিন্তু আমরা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি। মানে ঠিক আমরা যেরকম পায়েস বানাই ঠিক সেই একই প্রসেসেই কিন্তু আজকে আমি এই সাবুর পায়েসটি বানাচ্ছি। তো আমি কিন্তু এখানে ব্যবহার করছি চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে মিছরি এবং চাইলে গুড়েরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় মিছরির টেস্টটা কিন্তু আরও বেটার হবে। তো আজকে আমি মিছরির ব্যবহার করছি না, আজকে আমি চিনিরই ব্যবহার করছি। তো এইভাবেই চটজলদি কিন্তু আমার রেসিপিটা বানানো হয়ে গেল। তো চলুন এটি পাত্রে সার্ভ করি। দেখুন সুন্দর করে কিন্তু আমি ফুল দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটি ট্রাই করবেন, আপনারা কোনো উপোসের দিনেও খেতে পারেন, এছাড়াও কিন্তু একাদশীর দিনে অবশ্যই কিন্তু বানাতে পারেন। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। আর এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।